প্রিয় বন্ধুরা, আজকের বিষয়ের উপস্থাপনার একমাত্র কারণ গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান AI-171-এর মর্মান্তিক দুর্ঘটনা। এখনও পর্যন্ত প্রায় 265 জন মানুষের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত হৃদয় বিদারক এবং দুর্ভাগ্যজনক। সারা দেশ আক্ষরিক অর্থেই শোকগ্রস্ত। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও ইনভেস্টিগেশন চলছে। মনে করা হচ্ছে প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার হলেই আসল কারণ বেরিয়ে আসতে পারে। বিমান দুর্ঘটনার তদন্তে ব্ল্যাক বক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি এই ব্ল্যাক বক্স? আসুন জানা যাক। আধুনিক ব্ল্যাক বক্সের উদ্ভাবক হিসেবে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বিজ্ঞানী ডেভিড ওয়ারেনের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য। ডেভিড ওয়ারেনের ডিজাইন করা আধুনিক ব্ল্যাক বক্সের মূলত দুটো অংশ, একটি FDR অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার এবং CVR অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার। FDR অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডারের কাজ হল বিমানের উড়ানকালীন বিভিন্ন ফিজিক্যাল ডেটা সংগ্রহ করে রাখা, যার মধ্যে পড়ে বিমানের উচ্চতা, বিমানের গতিবেগ, বিমানের দিক, বিমানের নিম্নমুখী গতি ইত্যাদি। এর সঙ্গে বিমানের ইঞ্জিনের শক্তি, জ্বালানির পরিমাণ ইত্যাদি বিমান সংক্রান্ত যাবতীয় তথ্য FDR এর মধ্যে সংগৃহীত হয়। মনে করা হয় 80 থেকে 200 রকমের এই ধরনের প্যারামিটার বা ডেটাকে FDR এ সংগ্রহ করে রাখার ব্যবস্থা আছে এবং সামগ্রিকভাবে প্রায় 25 ঘন্টা ধরে এই FDR তথ্য সংগৃহীত হতে পারে। অন্যদিকে CVR অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডারের ভূমিকা হচ্ছে ককপিট সংক্রান্ত যে কোনো তথ্যকে ধরে রাখার। এই সকল তথ্যের মধ্যে পড়ে পাইলট এবং ক্রিউ সদস্যদের কথোপকথন তথা রেডিও বার্তা, ককপিটের বিভিন্ন শব্দ যেমন ইঞ্জিন, অ্যালার্ম বা অন্যান্য যন্ত্রের শব্দ রেকর্ড করে রাখা। এছাড়া দুর্ঘটনার সময়সীমা এবং ক্রমিক বিবরণ রেকর্ড করাও এই CVR বা ককপিট ভয়েস রেকর্ডারের অন্যতম ভূমিকা। তবে মজার বিষয় হলো ব্ল্যাক বক্স কিন্তু ব্ল্যাক কালার্ড হয় না, বরং এটা উজ্জ্বল কমলা বর্ণের হয়। তদন্তের সময় দুর্ঘটনাস্থলে যাতে সহজেই ব্ল্যাক বক্স দৃষ্টিগোচর হয়, সেই কারণেই ব্ল্যাক বক্সকে উজ্জ্বল কমলা বর্ণের করা হয়। টাইটানিয়াম এবং স্টেনলেস স্টিল দ্বারা নির্মিত ব্ল্যাক বক্স উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আঘাতে সহনশীল। মনে করা হয় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত ব্ল্যাক বক্সের তথ্য প্রায় অবিকৃতই থেকে যায়। অর্থাৎ যে কোনো রকম এক্সট্রিম কন্ডিশনের ক্ষেত্রেই ব্ল্যাক বক্স অনেকটাই সহনশীল। যদিও এর বর্ণ উজ্জ্বল কমলা বর্ণের, তবুও একে যে কেন ব্ল্যাক বক্স বলা হয় সে সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যাবে না। তবে মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেন এবং তার মিত্র সহযোগী দেশগুলির বিমানের রেডিও বার্তা এবং ইত্যাদি তথ্য একটি বিশেষ যন্ত্রে বা ডিভাইসে সংগ্রহ করা হতো। যেহেতু তথ্যগুলো গোপনীয়, তাই এই ডিভাইসটিকে ব্ল্যাক বক্স হিসেবে উল্লেখ করা হতো। তবে সে যে কারণেই হোক, ব্ল্যাক বক্সে যে পরিমাণ তথ্য সংগৃহীত হয় বা রেকর্ড করা হয় তা থেকে এটাই স্পষ্ট যে কোনো ধরনের বিমান দুর্ঘটনা সংক্রান্ত তদন্তে ব্ল্যাক বক্সের ভূমিকা অত্যন্ত অপরিহার্য। প্রসঙ্গত, আধুনিক ব্ল্যাক বক্স দুর্ঘটনাস্থল থেকে রেডিও সিগন্যালও ছাড়তে পারে, যে কারণে ব্ল্যাক বক্সকে ডিটেক্ট করা অপেক্ষাকৃত সহজ হয়ে পড়েছে। তবে সে যে কারণেই হোক, ব্ল্যাক বক্সে যে পরিমাণ তথ্য সংগৃহীত হয় বা রেকর্ড করা হয় তা থেকে এটাই স্পষ্ট যে কোনো ধরনের বিমান দুর্ঘটনা সংক্রান্ত তদন্তে ব্ল্যাক বক্সের ভূমিকা অত্যন্ত অপরিহার্য। এই কারণেই তদন্তকারী সংস্থা প্লেনের ব্ল্যাক বক্সকে খুঁজে বার করাকে অধিকতর প্রায়োরিটি দেয়। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।